বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ম্যাথমেটিক্স 1 লেকচার হচ্ছে বহুপদী এবং বহুপদী সমীকরণ লেকচার 3। আমরা কিভাবে বহুপদী এবং বহুপদীর সমীকরণ করতে হয় ওই সকল অঙ্কগুলো দেখবো আজকে ইনশাআল্লাহ। আচ্ছা, আমার হচ্ছে প্রথম হচ্ছে উদাহরণ 2, এটা 3 স্টার, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমরা দেখতে পাচ্ছি যে কারিগরি বোর্ডের পরীক্ষাতে 2015 সালে আসছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি। এখানে বলা হয়েছে কে এর মান কত হলে এক্স স্কোয়ার মাইনাস এর 6x মাইনাস 1 প্লাস কে ইন্টু 2x প্লাস 1 সমান 0 হবে। সমীকরণটির মূলদ্বয় সমান হবে। আমরা মূলদ্বয় এই কথাটা যদি থাকে তাহলে আমাদের একটা সূত্র আছে, মূলদ্বয়ের একটা সূত্র হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস 4ac সমান 0। এটা হচ্ছে মূলদ্বয়ের সূত্র। তাহলে এই অঙ্কে আমরা কোনো একটা স্থানে যায় আমাদের কি কোনো একটা স্থানে আমাদের এই মূলদ্বয়ের এই সূত্রটা বসাতে হবে। আচ্ছা, আমরা অঙ্কের তালে তালে হয়তো আমরা এগুলা পাবো আর কি ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি, প্রথম থেকে শুরু করি। হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে প্রদত্ত সমীকরণ এটা দেওয়া আছে, এটা নিয়ে কাজ করতে হবে আমাদের এট ফার্স্ট। যেহেতু এটা বলা হয়েছে, আমার কিন্তু কে এর মান বের করতে বলা হয়েছে, ঠিক আছে, আমরা কে এর মান বের করব, কিন্তু আমাদের দেওয়া আছে শুধু এই এই পোরশনটা আর কি, এই প্যারাটা দেওয়া আছে বা এই সমীকরণটা দেওয়া আছে। এই সমীকরণের সাহায্যে আমরা কি করব, শুরু করব এট ফার্স্টে। তাহলে প্রদত্ত সমীকরণটা আমরা এখানে লিখলাম। লেখা এখানে কি করা যায়, এগুলোর একটু সাজায় সাজায় নিলাম, অথবা আমরা গুণও করতে পারি। আচ্ছা আমরা দেখি, এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 1, এই যে প্লাস কে, কে কিন্তু 2x এর সাথে গুণ 1 এর সাথে গুণ, তাহলে কে 2kx এটা হয়, এই যে 2kx। আবার কে 1 এর সাথে গুণ হইলে কে 1 ও কে 1, এই যে কে, তাই না, সমান 0। এটারে সাজাইলাম আমরা, সবগুলা কে x এর রাশিগুলো একসাথে করলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাসের 2kx মাইনাসের 6x প্লাসের কে মাইনাস 1, সরি প্লাস 1, এটা তো প্লাস 1 হওয়ার কথা না, মাইনাস 1 হবে। এক্স স্কোয়ার প্লাসের 2kx, তারপরে মাইনাসের 6x, তারপরে 6x এর পর আর কি রয়েছে, প্লাসের কে রয়েছে, তাহলে এখানে মাইনাসের 1, তাহলে এটা মাইনাসের 1, এটা নিশ্চয়ই ভুল, ওনারা এখানে ভুল উঠেছে, এটা হবে মাইনাসের 1, ঠিক আছে, মাইনাসের 1 সমান 0। তাহলে এই লাইন পর্যন্ত ক্লিয়ার। তারপরে কি, এক্স স্কোয়ার এই যে 2kx মাইনাস 6, এর থেকে আমরা এই পোর্শন থেকে আমরা এক্সট্রারে একটু আলাদা করে নিই, বা এক্সট্রারে কমন নিই, আলাদা করার দরকার নেই, এক্সট্রারে কমন নিয়ে একবারে করতে পারি আমরা। এই শুধু এতটুকু জায়গা থেকে আমরা এক্সট্রা কমন নিতে পারি, তাই না, কমন যাই। তাহলে এখান থেকে এক্স কমন নিলে আমার কি থাকে, এই যে এক্স কমন ওনারা এদিক নিছে, আমরা এদিক নিলেও এক্স কমনটা এদিক নিলেও পারি। আচ্ছা, ইচ্ছা এজ ইউ উইশ, এটা আমরা কোন দিক নিচ্ছি ওইটা বড় বিষয় না। তাহলে এক্স কমন নিলে কি থাকে, এখানে থাকে 2k মাইনাস এখানে থাকে 6, ফাইন, তাহলে ঠিক আছে এই পর্যন্ত। আর এখানে কে মাইনাস 1 রয়ে গেল সমান 0। এখন এটা মানে আর কোনো কিছু করা যাচ্ছে না, একবার কমন নিছি, এটার আর কোনো কিছু করা যায় না। আমরা এখান পর্যন্ত এটার মানে প্যারাটা এ পর্যন্তই শেষ, এটা সমীকরণটা এই পর্যন্তই সমাধান, ঠিক আছে। এখন আমাদের তো কের মান বের হয় নাই, তাহলে আমরা এখন কি করব, কের মান বের করতে হলে আমরা যেহেতু এই সমীকরণের কোনো কিছু করা যাচ্ছে না এখন, তাহলে আমরা ওই যে মূল দ্বয়ের একটা সমীকরণ জানি না, ওইটা ইউজ করে আমরা এটা সমাধান করব। তাহলে আমরা লিখে দিই, মূল দুটি সমান হতে হলে সমীকরণটি নিশ্চয়ই শূন্য হতে হবে, অর্থাৎ এটার মান শূন্য আর কি, মানে এই কথাটা এখানে ওনারা সাজায় গুজায় বলছে। তাহলে আমরা এই সমীকরণদের মূল দ্বয় সূত্র হলাম বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে আমরা বি স্কোয়ার সমান বি, যে বি এর তো একটা মান দরকার, বি সমান ধরলাম 2k মাইনাস 6, এই যে 2k মাইনাস 6 সবসময় যেটা কমন নেই ওইটারে বি ধরতে হবে। তারপরে এ ধরলাম 1, এ কে ধরলাম কি আমরা 1, ঠিক আছে। আর সি কে ধরলাম কে মাইনাস 1, এই যে এই পোরশনটা কে মাইনাস 1 ধরলাম আমরা সি কে, এই যে সি সমান কে মাইনাস 1। তাহলে মূলত এই যে বড় সমীকরণটা আছে, বৃহৎ এই সমীকরণটা, এই বৃহৎ সমীকরণটারে আমরা কি করলাম, মূল দ্বয়ে পরিণত করলাম, কিসে, মূল দ্বয়ে পরিণত করলাম, ঠিক আছে, মূল দ্বয়ে পরিণত করলাম, বৃহৎ এই সমীকরণটারে আমরা মূল দ্বয়ে পরিণত করলাম এই সমীকরণটাকে।
2k - 6 রে ধরলাম b, আর হচ্ছে 1 রে ধরলাম a, আর হচ্ছে কি k - 1 রে ধরলাম c। তাহলে এখন এই সমীকরণে আমরা কি মান বসাবো, তাই না? এই সমীকরণে এখন মান বসানোর দরকার আছে না? এটারে তো কোনো কিছু করা যায় না, এটা তো নিজেই সূত্র পরে আমাদের কাজ কি মান বসানো। তাহলে আমরা মান বসাই। মান কি b এর মান কি 2k - 6, 2k - 6 উপরে স্কয়ার দিলাম, উপরে স্কয়ার 4 4 মাইনাসের 4 এর মাইনাসের 4, এর মান কি, এর মান 1, তাহলে 4 * 1 4, ওকে 4। c এর মান কি k - 1, k - 1 এই যে, ঠিক আছে। এখানে অবশ্য 4 * 1 টা দেয় নাই, কারণ দরকার 1 এর সাথে 4 গুণ করলে তো 4ই হয়, তাই না? এই কারণে ওনারা এর মানটা সরাসরি না বসায় k - 1 বসাই, c এর মানটা বসাই দিয়েছে সমান 0। এখন কি করা যায়, এখানে একটা সূত্র পড়ে, এটা যদি আমরা ধরি a - b হোল স্কয়ার সূত্র, a - b হোল স্কয়ার সূত্র, a - b হোল স্কয়ার। এখানে a বলতে কি, a বলতে হচ্ছে 2k, মাইনাস b বলতে কি 6 বাস, তাই না? এটারে এইভাবে লেখা যায় না, এই শব্দ পোরশনটা যদি আমরা a ধরি, a - b হোল স্কয়ার, তাই না? এভাবেই তো লেখা যায়। তাহলে a - b হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার - 2ab + b স্কয়ার, a স্কয়ার - 2ab + b স্কয়ার। তাহলে a বলতে এখানে আমরা 2k, তাই না? তাহলে 2k স্কয়ার, a স্কয়ার বলতে তো 2k, তাই না? এই যে এটা কিন্তু এটা এই পোরশনটা, এই পোরশনের সূত্রটা আমি ফালাইছি। তাহলে a স্কয়ার - 2ab, a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার, b বলতে কি 6, তাই না? 6 এর উপরে স্কয়ার, তাহলে কি হয় 2 দোকানে 4, 4k স্কয়ার, তাই না? 2 দোকানে 4 না, 2 এর উপরে স্কয়ার দিলে 4, আর k এর উপরে তো স্কয়ার আছে, তাহলে 4k স্কয়ার মাইনাস 2 দোকানে 4, 424, তাই না? এই 6 সবটার সাথে গুণ না, এটা গুণ হিসেবে আছে না, 2 দোকানে 4, 424। তাহলে আমরা হচ্ছে এখানে 24k দিতে পারি, 24k, 24k প্লাস 6 এর উপরে স্কয়ার মানে 636, অনলি 36। এই যে এইখানে ওনারা অবশ্যই এই লাইনটা দেয় নাই, এই লাইনটা ওনারা দেয় নাই, হ্যাঁ সরাসরি করে আনিস আর কি। আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা সরাসরি করতে পারবো। 4k স্কয়ার -24k প্লাস 36 প্লাস 36, তারপর আছে মাইনাস 4, কিন্তু এগুলোর সাথে 4, এই 4 কিন্তু k এর সাথেও গুণ, -1 এর সাথে গুণ, তাহলে -4k এর সাথে গুণ করলে কি হয় -4k, এই যে -4k, এই -4 -1 এর সাথে গুণ করলে কি হয় -1 প্লাস 4, ওকে 4, এই যে +4 সমান 0। এখন এখান থেকে আমাদের কি করা যায়, আমরা যোগ বিয়োগ করে নিই, এখান থেকে আমরা কি করি যোগ বিয়োগ গুলা করে নিই। এই পর্যন্ত আমি একটু ইরেজ করে দিচ্ছি, আমরা একটু যোগ বিয়োগটা করার সুবিধার্থে আমরা এখন এই লাইনগুলা যোগ বিয়োগ করবো, কি এই লাইনটা একটু যোগ করে নিই। k স্কয়ার আর আছে, আর নাই, তাহলে 4k স্কয়ারে 4k স্কয়ার মাইনাস 24k, আর কি কে আছে, এই যে এখানে 4k আছে, তাহলে 24k, আর হচ্ছে এই যে মাইনাসের 4k, মাইনাসের 24টা, মাইনাসের 4টা, মাইনাস আর 28টা, তাহলে মাইনাস 28টাকে 36 প্লাসের 4ও প্লাসের, এই 4 প্লাস 36ও প্লাস, তাহলে 36 আর 4 40, এই যে 40, ঠিক আছে। তাহলে ঠিক আছে, এটা সমান 0, যোগ বিয়োগ করে আমরা যা পাইলাম তাই এখানে উঠাইলাম। আচ্ছা, এখন এখানে কি করা যায়, এখন এইখান থেকে আমরা মানে সমস্ত হোল রাশিটা থেকে, এই যে হোল হোল সমান সমান ওই দিক যাওয়ার দরকার নাই, সমান সমান এদিক থেকেই আমরা কি করতে পারি, এটারে আছে না মিডল টার্ম করার চেয়ে সুবিধা হয় কি, মানে 4 কমন নিয়ে নিলে, 4 কমন নিয়ে নিলে দেখি আমরা 4 কমন যাই না, এখানে আছে 4, এখানে 28, এখানে 40, এই হোল রাশিটা থেকে 4 যদি কমন নিয়ে কি থাকে, প্রথম জায়গায় থাকে কে স্কয়ার, তারপরে 4 কমন নিলে 4 এর সাথে 28 দিয়ে ভাগ, তাহলে 4 7 28, মাইনাসের 7k, প্লাসের প্লাস, আবার 4 যদি কমন নিই 40 থেকে 4 ভাগ, তাহলে 4 10 40, এই যে অর্থাৎ 4 কমন নিলে সবগুলা দিয়ে দাও 4 দিয়ে ভাগ হবে না, তাহলে 4 ভাগ করে আমরা পাইছি k স্কয়ার, 4 তো এখান থেকে কমন নিয়ে নিছি, তাহলে এখানে কোনো কিছু থাকে না, k স্কয়ার। 28 থেকে 4 কমন নিলে
মানে 28 রে 4 দিয়ে ভাগ, 4 7 28 মাইনাসের 7। আবার 40 থেকে 4 কমন নিলে 40 দিয়ে 40 রে 4 দিয়ে ভাগ, 4 10 40, এই যে প্লাসের 10। ঠিক আছে, তাহলে এই লাইনটা আশা করি বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে এখন কি করা যায়? এখন এই 4 ওইদিকে আনি আমরা, কে স্কোয়ার মাইনাস 7k প্লাস 10 এই রাশিটারে এদিকে রাখি। 4 এই পার আছে কি গুণ হিসাবে, এই পার ভাগ হিসাবে, জিরোর নিচে যদি 4 ভাগ হিসাবে দেয় তাহলে জিরোই আসে, রেজাল্ট জিরোই আসে, তাহলে জিরোই আসে। এই 4 রে আমরা এদিক নিয়ে আসছি, এই যে এই 4 রে আমরা ভাগ হিসাবে এদিক নিয়ে আসছি জিরোর নিচে, তাহলে গুণ করে গিয়েছে জিরো, ভাগ করে জিরো হয়েছে, তাহলে কি থাকে, কে স্কোয়ার মাইনাস 7k প্লাস 10 সমান জিরো। এবার এটারে মিডল টার্ম করছে, এই রাশিটারে মিডল টার্ম করি কে স্কোয়ার। মিডল টার্মের সিস্টেম কি, মধ্যের রাশিটারে এমন ভাবে ভাঙতে হবে যেন মধ্যের রাশিটা ঠিক থাকে, এবং যা দ্বারা ভাঙবো ওই দুইটা গুণ করলে শেষ রাশির সমান হয়। তাহলে শেষ রাশির সমান হয়, মধ্যের রাশিটারে ভাঙ্গি, মাইনাসের 7 আছে, মাইনাসের 5 মাইনাসের 2 যোগ করলে কি হয়, মাইনাসের 7 হয় না, মাইনাসের 5টা মাইনাসের 2টা কয়টা হয়, মাইনাসের 7টা হয় না, 7টা। আবার 5 আর 2 গুণ করলে কি হয়, 5 দোকানে 10, এই যে লাস্টের রাশিটার গুণ, মানে আমরা মিডল টার্মের সিস্টেম কি, মধ্যের রাশিটার এমন ভাবে ভাঙবো যেন এই মধ্যের রাশিটা ঠিক থাকে, এবং যে দুইটা সংখ্যা দ্বারা ভাঙবো এই দুইটা সংখ্যা গুণ করলে যেন লাস্টের রাশি সমান হয়। তাহলে এখানে 7-এর এমন ভাবে ভাঙছি 7 ঠিকই আছে, এবং যে দুইটা রাশি দ্বারা ভাঙছে, এই দুইটা সংখ্যা দ্বারা ভাঙছে, এই সংখ্যাগুলো গুণ কইরা লাস্টেরটা সমান হয়েছে। তাহলে মিডল টার্ম শেষ। এ পর্যন্ত মিডল টার্ম আশা করি বুঝতে অসুবিধা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এ পর্যন্ত মিডল টার্ম আমরা শেষ করে নিলাম। এখন কি মিডল টার্মের পরে কমন আনকমন, তাহলে কমন নি, শুধু কমন, আনকমন তো নাই এখানে, শুধু কমন। কমন নি, কে কমন নিলে কি থাকে, প্রথম এই দুইটা থেকে কমন নেই, কে কমন নিলে কি থাকে, এখানে দুইটা কে আছে, তাহলে একটাকে কমন নিলে থাকে কে -5, এই কে তো কমনই নিয়ে নিছি। এখন -2 কমন নেই, -2 কমন নিলে কি থাকে, কে ওই যে মাইনাস কমন নেওয়ার কারণে প্লাসটা মাইনাস হয়ে গেল, এই যে মাইনাস কে। আর হচ্ছে 2 কমন নিলে 10-এর 2 দ্বারা ভাগ, 5 দোকানে 10, এই যে 5 সমান 0। তাহলে কে এর মান দুইটা আসে, কে মাইনাস, এখানে আবার কমন কে -5 আর কে -2। এই তো কে -5 এর রাশি থেকে কমন নিলে কে -5 তো চলে আসছে, আর আছে কি কে -2, কে -2 বীজগণিত আর কি। তাহলে হয় এখানে দুইটা, কে -5 সমান 0, কে -2 সমান 0, এই যে কে -5 সমান 0, কে -2 সমান 0। তাহলে মাইনাসের 5 আছে ওই পার নিলে প্লাসের 5, এই যে কে সমান একটা 5, মাইনাসের 2 আছে ওই দিক নিলে প্লাসের 2। তাহলে কে এর মান কত পাইলাম আমরা, 5 and 2, এটাই আনসার। ঠিক আছে, আশা করি আমরা অঙ্কটা ইনশাল্লাহ বুঝতে পারছি। একটু ভালোভাবে খেয়াল করলে অঙ্কটা ইনশাল্লাহ মানে বোঝা যাইব। আর যদি না বুঝি আমরা লাইভ ক্লাসে এই নিয়ে ডিসকাস করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ।